গায়ে যেমন জুব্বা, আবু জেলের গায়ে একই জুব্বা। ও ভাই, আমি আপনি মসজিদ বানাই দিচ্ছি রাখড়ার, আর আবু জেল মসজিদ বানাই দিল খানায় কাবা। কথা কন না কা? আপনি তো সভাপতি ফাইটকেলকাটা মসজিদের, আর আবু জেল সভাপতি ছিল কাবা ঘরের। কথা বলেন, আবু জেল কাবা ঘরের সভাপতি। এখানেই শেষ নয়, আবরাহার বাচ্চা যখন কাবা ঘর ভাঙতে আসে সবাই যার যার প্রাণ নিয়ে পালায়ে যায়, কিন্তু আবু জেল 17 বছরের যুবক ওই মুহূর্তে কাবা ঘরের মাঝখানের খুঁটি জড়িয়ে ধরে বলে আল্লাহ। কারে ডাকলো? কে ডাকলো? কোন জায়গার খুঁটি ধরিয়ে? কাবা ঘরের খুঁটি। কোন ঘর? সারা বাংলাদেশের মসজিদ যদি এক পাল্লাই দেন, আর কাবা ঘরের একটা ইট যদি এক পাল্লাই দেন, দাম কার হবে? জোরে বলেন। সেই কাবা ঘরের মাঝখানের খুঁটি জোড়াই ধরে বলছে আল্লাহ, আমি আবু জেল আমার প্রাণ দিয়ে দেব, এই দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার ঘরের কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহ ডাকলো কার? জোরে বলেন। আবু জেল আল্লাহর ডাকলো, আল্লাহর ঘর ভাঙতে দেবে না, নিজের প্রাণ দিয়ে দেবে, ঘরের কোনো ক্ষতি হতে দেবে না। এখানেই শেষ নয়, আবু জেল রাতের আধারে তাহাজ্জুদ আদায় করতো। এখানেই শেষ নয়, আবু জেহেল হাজিদেরকে পানি পান করাইতো, আবু জেল হাজিদেরকে বিনা টাকায় খেজুর খেতে দিত, আবু জেল শীতের মৌসুমে হাজিদেরকে কম্বল দিত, জনগণের সেবা করতো ভালো, ব্রিজ বানাতো ভালো, কালভার্ট দিত ভালো, মসজিদ মাদ্রাসা জনগণ উন্নয়নমূলক যা লাগতো সবই দিত। আবু জেলের আমল নামায় কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। তাহলে আবু জেল সামাজিক কাজে ভালো ছিল, আবু জেল আল্লাহর ঘর ভালো বানাইতো, আবু জেলের টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি ছিল, আবু জেহেলের টাকায় খানায় কাবার সাদ হয়েছিল। ভাইজান আমার, আবু জেল আল্লাহর নামে ডাকতো, এরপরও আবু জেল জান্নাতি না জাহান্নামী? জোরে বলা লাগবে। আবু জেল এত আমল করলো, এরপরেও কেন জাহান্নামী? কেন 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 জানা দরকার আছে না? না, নবীজি আমার বলে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া বাপের আইন চলবে না, আল্লাহর আইন ছাড়া স্বামীর আইন চলবে না, আল্লাহর আইন ছাড়া দাদার আইন চলবে না, তাহলে তোমরা ইহকালে সফল, পরকালেও সফল। আবু জেল হাত ধরে বলতে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি কাবা শরীফে বসে জিকির আজগার করো, তুমি আওবিন পড়ো, তুমি ইশরাক পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি দাড়ি রাখো, তুমি টুপি মাথায় দাও, তুমি রুমাল গায়ে দাও। ও মুহাম্মদ, তুমি ভালো ভালো কাজ করো, কোনো বাধা দেব না। বাবু দাদার আইন দিয়ে রাষ্ট্র চালাই, বাধা নেই, পথে প্রতিবন্ধকতা করিও না। ও বাবা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে না, চলবে আমার বাপ দাদার আইন। তাহলে আবু জেলের সব ছিল, শুধু একটা বিষয় ছিল না, সে চাইতো না আল্লাহর আইন সমাজে কায়েম হোক, সে চাইতো তার বাপ দাদার আইন চলুক। আজ যদি কেউ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, আওবিন আছে, ইশরাক আছে, সুন্নাত আছে, নফল আছে, সব আছে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম হোক চাই না। আবু জাহেল উজা এরাও তা। ওয়াজ কি বুঝতে পাইতেছেন ভাইজান আমার? আমি আগেই বলেছি, ইমান নেই, আমলের কোনো দাম। জোরে বলেন, জোরে বলেন। ইমান আছে, অল্প আমল জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলতে পারেন হুজুর কি করে বুঝবো ইমান আছে কি গেছে? ইমান আছে কি গেছে একটু বুঝে এখনই যাবেন। রোগ হলি ভালো করার মালিক কারে কই? যেরকম যেরকম আল্লাহ বিয়ে কোন জায়গায় লিখে রেখেছো তুমিই জানো। ভালো মেয়ে দাও, চাইলো কার কাছে? আল্লাহ ছেলে হয় না দাও, চাইলো কার কাছে? আল্লাহ মেয়ে হয় না দাও, চাইলো কার কাছে? ছেলেটা অক্সিজেন দিয়া আল্লাহ আমার ছেলেরে ভালো করে দাও, চাইলো কার কাছে? জমিনটা কার? অক্সিজেন দেয় কে? চোখ দিয়েছে কে? হাত যখন হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? গাল দিয়েছে কে? কান দিয়েছে কে?
সব দিল আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ, পালন কর্তা আল্লাহ, রিজিক দাতা মানি আল্লাহর, ভালো করার মালিক মানি আল্লাহ রে, ছেলে দেওয়ার মালিক মানি আল্লাহ রে, মেয়ে দেওয়ার মালিক মানি আল্লাহ রে, বিয়ে কোন জায়গায় হবে দিয়ার মালিক মানি আল্লাহ রে, কখন যে মৃত্যু হবে মানি আল্লাহ রে, রিজিক দাতা মানি আল্লাহ রে, বিধান দাতা মানি রে আল্লাহ রে। বুঝতে পারেননি বোধহয়? সৃষ্টিকর্তা আল্লাহ, পালন কর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু বিধান দাতা আল্লাহ মানে না। কথা কন। বিধানদাতা মানে শেখ মুজিবুর রহমান রে, জিয়াউর রহমান রে, চাচা এরশাদ রে, ফখরুদ্দিন মঈনুদ্দিন রে। বিধানদাতা মানে ইন্ডিয়া রে, বিধানদাতা মানে কালমার্সে, বিধানদাতা মানে লেনিন রে, বিধানদাতা মানে আমেরিকা রে, বিধানদাতা মানে ব্রিটেন রে। আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান চাই না। ইমান আছে না গেছে? বলেন। ইমান নেই। তোমার নামাজে কাম নেই, তোমার নামাজে কাম নেই। রিজিক দাতা যেই আল্লাহ, বিধান দাতা সেই আল্লাহ, সৃষ্টিকর্তা যেই আল্লাহ, আইন দাতা সেই আল্লাহ। কথা কন, মানেন তো? যদি না মানেন, ইমান নেই। আমার কথার সাথে কি একমত? তাহলে দুই হাত তোলেন, হাতে হাত দেন, এরকম হাতে হাত দেন, হাতে হাত দেন ভালো করে। ওই হাত ধরেন না কে? হাতে হাত দেন। এই আপনার হাত থাকা, হাতে হাত দেন ভালো করে, হাতে হাত দেন। কানের মোবাইল ছো বাবা, হাতে হাত ধরেন। এই ভাই খালা, এই হাতে হাত দাও, এই হাতে হাত ধর, সবাই হাত ধরেন। আমার মা বোন যারা দেখতেছেন, আপনারা হাত উঁচু করেন। মা আপনারা হাত উঁচু করেন, হাতে এরকম হাত দেন, বলেন হে আল্লাহ, এতদিন, জোরে বলবেন, এতদিন না বুঝে এদিক ওদিকে মানুষের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছি। আজকে যখন বুঝলাম তোমার জমিনে তোমার আইন প্রতিষ্ঠার বিকল্প ইমান থাকে না, ঝাঁকা মারেন, থাকে না। অতএব কথা দিলাম, আগামীতে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার কর্মী হিসাবে ওয়াদা করলাম, আমাকে কর্মী বানাইয়া দাও, তোমার দলে অংশগ্রহণকারী হিসাবে কবুল করে নাও। ঝাঁকা মারেন, ওয়াদা দিলাম। ভোট সেন্টারে যাই তোমার পক্ষে ছাড়া কারুর পক্ষে ভোট দেব না। বলেন, ভোট দেব না। হাত নামান। ওয়াজ বলো হয়ে গেছে, কথা কন না কার। সম্মানিত ভাইয়েরা।